ব্যবধানে বেড়েছে মাছের দাম। সরবরাহ কমায় কেজিতে 20 থেকে 80 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। এ বিষয়ে বিস্তারিত জানাতে মাগুরার পুরাতন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, মাছের সরবরাহ কমার কারণ হিসেবে ব্যবসায়ী এবং আড়তদাররা কি বলছেন? রওশন, সকাল থেকে মাগুরা যে সব থেকে বড় মাছের বাজার, মাগুরা পুরাতন মাছের বাজার, এখানে কিন্তু মাছ বেচা কেনা চলছে। তো আমরা যেটা দেখতে পেরেছি যে মাছের সরবরাহ খুবই কম, সে তুলনায় ক্রেতার সংখ্যা বেশি। আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় মাছের বাজার, মাগুরা পুরাতন বাজার মাছের বাজার। এখানে কিন্তু মাছ বেচা কেনা চলছে। আহ, তো আমরা যেটা জেনেছি যে মাছের এখানে যে চাহিদা প্রত্যেক দিন, গত এক সপ্তাহের ব্যবধানে 100 থেকে 120 কেজি মাছ, 120 মণ মাছ এখানে কিন্তু বিক্রি হচ্ছে। সেই মাছ কিন্তু বর্তমানে সেখানে কিন্তু 50 থেকে 60 মণ মাছ কিন্তু এখানে আসছে। তো মাছের সরবরাহটা বেশ কম দেখা যাচ্ছে। আমরা বাজারটিতে ঘুরে যেটা দেখেছি, তবে দেশি মাছের বেশ কিছু দেখা মিলেছে। দেশি মাছগুলো যেমন পুঁটি, ট্যাংরা, জিএল, কই এবং শোল মাছ, এই মাছগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। তো আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং আমরা যারা আড়তদার তাদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে টানা বৃষ্টির ফলে খাল, বিল, নদী নালা এবং যে ঘেরে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু যে জেলেদের যে জালে মাছ ধরা পড়ছে না, যার কারণে মাছের আসছে না এবং মাছের দাম কিন্তু বেশ চড়া দামে তারা বিক্রি হয়েছে। আমরা যদি মাছের কথা বলি, যে যেমন ছোট 2 থেকে 2.5 রুই মাছ এবং কাতল মাছ, এই মাছগুলো গত সপ্তাহে বিক্রি হয়েছিল 300 থেকে 320। বর্তমান এই মাছগুলো বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা দরে। এছাড়াও যে পাঙাশ মাছ থেকে শুরু করে কাপ জাতীয় প্রত্যেকটা মাছ এবং দেশীয় মাছ, প্রত্যেকটা মাছ কিন্তু 20 থেকে 80 টাকা পর্যন্ত দাম বেড়েছে। সব থেকে দাম বেড়েছে ইলিশ মাছের দাম। ইলিশ মাছ কিন্তু 100 গ্রাম থেকে 500 গ্রাম ইলিশ মাছ কিন্তু 1400 থেকে 1500 টাকায় বিক্রি করছে এবং 1 কেজি সাইজের ইলিশ মাছ কিন্তু 2800 থেকে 30। সব কিছু মিলিয়ে মাগুরায় বাজার কিন্তু মাছের দাম বেশ চড়া রয়েছে। এই ছিল মাগুরা মাছের বাজার থেকে সর্বশেষ।